অন্তত 91-এর ভোটের মতো একটা উদাহরণ স্থাপন করবে। সেটির দিকে যদি যায় তাহলে মানুষ আস্থাবান হবে, মানুষের আস্থা পাবে। আদারওয়াইজ সবাই সবাইকে সন্দেহ করবে। যেমন তারেক সাহেব সন্দেহ করতেছে রোড ম্যাপের না দেওয়ার কারণে, স্পেসিফিক ডেট না দেওয়ার কারণে। যেমন এনসিসিবি বলতেছে ভোট হয়ে গেলে আর আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিচার হবে না। ঠিক তেমনিভাবে সব কিছুর সমন্বয় করে একটা ভালো বন্দোবস্তের দিকে যাবে বলে আমি মনে করি। রাজনীতিতে কি শুধু ক্ষমতায় গেলেই জনগণের সেবা করা যায়, ক্ষমতার বাইরে করা যায় না, এই কনসেপ্টটা বাংলাদেশি 53 ইয়ার্সে শুধু বাংলাদেশই ডেভেলপ করেছে। আমি তো মনে করি বিরোধী দল থাকতেই তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে আকৃষ্ট করা এবং সে পরবর্তীতে ক্ষমতায় গেলে কিভাবে কাজ করবে মানুষের কাছে টেস্ট দেয়, টেস্ট পরীক্ষা সে উত্তীর্ণ হয়। কাজগুলো এখন কেন দিচ্ছে না মানুষকে আশ্বস্ত করার জন্য? এইগুলো না দিয়ে যখন নির্বাচনের কথা বলা হয় তখন মানুষ অনেকে ধরে নিতে পারে যে ওই আগেই ভোট কেন্দ্র দখল বেদখলের একটি বন্দোবস্ত, যেহেতু বড় দল, বড় ক্ষমতা, বড় মানুষ, তারা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারবে। এবার আসেন আমি বলি, এই যে আজকে ইলেকশন, সবচেয়ে বড় কথা একটা জিনিস আমি আপনাকে বলি, ইলেকশন কমিশন নতুন করে দুইটা জিনিসের কথা বললো যে এবার পোস্টার হবে না। আমি খুব সাপোর্ট করি, অন্তরের অন্তঃস্থল থেকে সাপোর্ট করি। আবার বলেছেন যে কোনো প্রসেশন হবে না, মিছিল মিটিং হবে না। আমি খুব সাপোর্ট করি, তাদের আয়োজনে হবে, ওখানে সেন্ট্রালি একটা দুইটা হবে যেখানে সবাই বক্তৃতা দিয়ে তার ক্যারিশমা, তার ক্রেডিবিলিটি, সে যে নলেজেবল, সে যে স্বচ্ছ, সে যে কালো টাকার মালিক না, সে জনগণকে বলবে। জনগণ প্রশ্ন করবে এই তোমার প্রফেশন কি, প্রফেশনবিহীন কোনো লোক যাতে কোনো ভোটের ময়দানে প্রার্থী হিসেবে না যেতে পারে। আমি এই বন্দোবস্তগুলোকে আমি খুব সাপোর্ট করি। পাশাপাশি আমি মনে করি এই রিসেন্ট পাস্ট ফ্যাসিস্ট যে ভোটগুলো করেছে, 2-1 বছরের ভোটে যারা যারা জড়িত, ডিসিএসপিদেরকে শুধু আপনি করেছেন, ওএসডি করেছেন, তাদের শাস্তির আওতায় না আনলে এই রিগিংটা বন্ধ হবে না। এবং প্রার্থী যারা বিনা ভোটে হয়েছে রাষ্ট্রদ্রোহীর মামলায়, তাদের বিরুদ্ধে যদি অন্তত মামলার প্রসিডিংস যদি না করা হয় তাহলেও ভোট সুষ্ঠু হবে না। কারণ তারা তাদের এই ক্ষমতার যে সাম্রাজ্য তৈরি করেছে সেটি রক্ষা করার জন্য যেই কালো টাকা মাঠে ছেড়ে দিচ্ছে, যার কারণে এই যে আমার এনসিসির কতগুলো ছেলে পেলে নষ্ট হয়ে গেল, তাদেরকে পারচেজ করে ফেললো ও বড় বড় যে কোম্পানিগুলা, কর্পোরেটগুলা। এবং সবচেয়ে ভয়ের কারণ, এই যাদের ব্যাপারে শোনা যাচ্ছে তাদের ব্যাপারে যদি তদন্ত করে তাদেরকেও যদি বিচারের আওতায় না আনা হয় তাহলেও এনকারেজড হবে সারা বাংলাদেশের, ওই যে সবাই সমন্বয়ক হবে, ছাত্র যুবক সবাই সমন্বয়ক হবে, ডিসি অফিসে যাবে, এসপি অফিসে যাবে, ওই তারা সচিবালয়ে যাবে, আর পাঠদানে তারা মনোযোগী হবে না, বিশ্ববিদ্যালয়ের আর ওই যে ক্লাসরুমে তাদের পাওয়া যাবে না। এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এইটা নিয়ে রাজনৈতিক দলগুলো আমার মনে হয় এক হতে হবে। রাজনৈতিক দলগুলোর ব্যাপারে যেখানে যেখানে চাঁদাবাজির অভিযোগ এসছে বড় বড় কর্পোরেট থেকে, সেগুলো তাদের অ্যাড্রেস করতে হবে যে আমাদের ব্যাপারে অভিযোগ এসছে, এই অভিযোগ সত্য না। এবং তাদের ব্যাপারে যেখানে যেখানে এই যে গ্রামে গঞ্জে হাটে মাঠে যদি বড় দলগুলোর যে লোকগুলো এটাতে জড়িত, তাদেরকে শুধু বহিষ্কার না, তাদেরকে শাস্তির আওতায় এনে পুলিশে সোপর্দ করার যদি ব্যবস্থা না করা হয়, জনগণ ভোট, জনগণ ক্ষমতা, জনগণ রাজনীতির উপর যে আগে ভয় ছিল, ভীতি ছিল, যে 53 ইয়ার্সে আমরা কখনো সামরিকের অধীনে স্বৈরশাসনে ছিলাম, বেসামরিকের অধীনে স্বৈরশাসনে ছিলাম, সেই আতঙ্কে আতঙ্কিত হবে। সুতরাং আমি মনে করি এখনই সময় ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলো যেমন ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট মোকাবিলা করেছে, ঐক্যবদ্ধভাবে ভোটের বন্দোবস্ত করবে এবং ভোটের বন্দোবস্তে ওখানে ফ্যাসিস্ট যাতে আসতে না পারে সেই ব্যাপারে তারা ভূমিকা রাখবে এবং যাতে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারে, অন্তত 91-এর ভোটের মতো একটা উদাহরণ স্থাপন করবে। সেটির দিকে যদি যায় তাহলে মানুষ আস্থাবান হবে, মানুষের আস্থা পাবে। আদারওয়াইজ সবাই সবাইকে সন্দেহ করবে। যেমন তারেক সাহেব সন্দেহ করতেছে রোড ম্যাপের না দেওয়ার কারণে, স্পেসিফিক ডেট না দেওয়ার কারণে। যেমন এনসিসিবি বলতেছে ভোট হয়ে গেলে আর আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিচার হবে না। ঠিক তেমনিভাবে সব কিছুর সমন্বয় করে একটা ভালো বন্দোবস্তের দিকে যাবে বলে আমি মনে করি এবং রাজনৈতিক ঐক্যের খুব দরকার বলে আমি মনে করি। আর আমি তারেক রহমানের কথা আপনাকেও জিজ্ঞেস করবো যে তারেক রহমানের জন্য কি এখনো নিরাপদ না বাংলাদেশ, যার জন্য আমার কাছে কোনো ইনফরমেশন নাই উনি কি নিরাপত্তা জনিত কারণে ফিরছেন না বা অন্য কোনো কারণে, যার কারণে যেহেতু আমি ইনফরমেশন জানি না, যেহেতু আমার নলেজ নাই ব্যাপারে, আমি এই ব্যাপারে কমেন্ট করতে চাচ্ছি না। আমি মনে করি উনি বাংলাদেশে আসলে এখন 10-20 লাখ লোক একসাথে এয়ারপোর্টে জড়ো হবে এবং আমি মনে করি যে ওনার যেই সমর্থক কর্মী, যে ভালোবাসার লোক আছে, ওরা ওনাকে নিরাপত্তা বিধান করবে। বাংলাদেশে যথেষ্ট ইকুইপ তারা। আর আমি মনে করি ওনার নিরাপত্তার জন্য যারা হুমকি ছিল তারা এখন দেশে নাই, তারা এখন পালিয়ে বেড়াচ্ছে, তারা এখন তার আশীর্বাদ পাওয়ার জন্য মরি হয়ে আছে। তো সুতরাং সেক্ষেত্রে আমি ভিন্ন মত পোষণ করি। এনিওয়ে, আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এইভাবে, অর্থাৎ আপনার ডিমান্ড থাকবে, প্রশ্ন থাকবে, আনসার দিতে হবে,
ডিমান্ড থাকবে, ডিমান্ডের বিপরীতেও কথা বলতে হবে। অর্থাৎ যেইভাবে আপনি দাবি করুন না কেন তার যুক্তি থাকতে হবে, লজিক থাকতে হবে, ইনফ্যাক্ট ফাইনালি এটা জনগণের কাছে যাবে। আমি শুধু একটি কথা করতে চাই, আমি খুব দ্রুতই কথা বলে চলে যাব, আমার আরেকটা জায়গায় আমার এঙ্গেজমেন্ট আছে। আমরা রাজনীতিতে কি শুধু ক্ষমতায় গেলেই জনগণের সেবা করা যায়, ক্ষমতার বাইরে করা যায় না, এই কনসেপ্টটা বাংলাদেশি 53 ইয়ার্সে শুধু বাংলাদেশই ডেভেলপ করেছে। আমি তো মনে করি বিরোধী দল থাকতেই তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে আকৃষ্ট করা এবং সে পরবর্তীতে ক্ষমতায় গেলে কিভাবে কাজ করবে মানুষের কাছে টেস্ট দেয়, টেস্ট পরীক্ষা সে উত্তীর্ণ হয়। আমি উদাহরণ দিতে চাই, বিএনপি অনেক বড় সংগঠন, তারা পাওয়ারে যাবে এটা মানুষ নিশ্চিত ধরে নিয়েছে। যেই দলটি ফলোয়িং মর্নিং এ পাওয়ারে যাবে, দায়িত্বে যাবে, সেই দলটি দায়িত্বে গেলে যেই কাজগুলো করার কথা বলছে সেই কাজগুলো শুরু করতে কেন করে না? যেমন ধরুন আমাদের দেশে এখনো কিন্তু দ্রব্যমূল্য হঠাৎ করে বেড়ে যায়। আমাদের দেশে এখনো কিন্তু এই যে চাঁদাবাজি যদিও অনেক কমেছে, বাট কমার মধ্যে হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে শুরু হয়ে যায়। তো আমি মনে করি যে বিএনপি একটা ভ্যানগার্ডের মতো, তার বিভিন্ন উপজেলায় যথেষ্ট কর্মী আছে, সমর্থক আছে, এডুকেটেড লোক আছে, তাদেরকে দিয়ে কমিটি করে এগুলোর একটা মনিটরিং সেল করা। এরপরে বিএনপি যে সংস্কারের কথা বলছে, ভোট যে ভালো করার জন্য, ভালো ভোটের জন্য তারা যে গ্যারান্টি দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে, তাদের ভিতরে কাউন্সিল করা, বিএনপি নিজেরা কাউন্সিলের মাধ্যমে তাদের নেতা নেত্রী নির্বাচিত করা। আমরা অধিকাংশ সময় দেখলাম যে আহ্বায়ক কমিটি হয় সারা জেলা, প্রত্যেক জেলাতে 5-7 জনের নাম সেন্ট্রাল থেকে ঘোষণা করা হয়। মানুষের আতঙ্কের জায়গা হলো যে এটা সংস্কার, অর্থাৎ নির্বাচনের সংস্কার, নির্বাচন পদ্ধতির সংস্কার, প্রার্থী দেওয়ার, যে প্রার্থী যেমন আমি আনার ওদি বদি, তারপরে এই যাচ্ছে তাই পাপলু, যাচ্ছে তাই লোকরে নমিনেশন দেওয়ার বন্দোবস্ত বড় দুই দলের ভিতর অতীতে মানুষ দেখে এসছে। সেটির থেকে বেরিয়ে আসার জন্য তারা কি একটা ক্রাইটেরিয়া সেট করেছে যে আমার প্রার্থী আগামীতে এরকম হবে, আমার প্রার্থী আগামীতে এই গুণের অধিকারী হবে? এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। তো আমার প্রশ্ন হলো এই কাজগুলো এখন কেন দিচ্ছে না মানুষকে আশ্বস্ত করার জন্য? এইগুলো না দিয়ে যখন নির্বাচনের কথা বলা হয় তখন মানুষ অনেকে ধরে নিতে পারে যে ওই আগেই ভোট কেন্দ্র দখল বেদখলের একটি বন্দোবস্ত, যেহেতু বড় দল, বড় ক্ষমতা, বড় মানুষ, তারা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারবে। ধরুন আমি একটা সাধারণ প্রার্থী হলাম, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হলাম, আমার চাটখিল সোনাইমুড়ি এলাকায় আমি কি নিরাপদে আমি কি আমার ক্যাম্পেইন করতে পারবো? আমার যদি ছোট কয়েকজন কর্মী সমর্থক থাকে, তারা কি নিরাপদে তাদের কাজ করতে পারবে? আমার একটা পোস্টার কি নিরাপদ থাকবে? তো এই কথাগুলো তো মাঠে আসছে, এই কথাগুলো আপনি ওভারকাম করার জন্য, এই কথাগুলো যে বাজে, এই কথাগুলো যে এখন চলে না, অ্যানালগ যুগে চলতে, এখন ডিজিটাল এআই এর যুগ, এখন চলবে না, এটা প্রমাণ করতে হবে তো।